আপনি। 2024 সালের জুলাই গণ অভ্যুত্থান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অনন্য অধ্যায়। স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে ওই আন্দোলন দলমত, ধর্মবর্ণ, নারী পুরুষ, সংখ্যালঘু ও সংখ্যাগুরু সব শ্রেণী পেশার মানুষ একসঙ্গে রাজপথে নেমে এসেছিল। এই অন্তর্ভুক্তিমূলক ঐক্যই পরিচিতি পায় জুলাই স্পিরিট নামে। আজকের প্রতিবেদনে আমরা দেখার চেষ্টা করব ধর্মপন্থী দলের সঙ্গে জুলাই স্পিরিটকে ধারণ করা দল এনসিপির জোট কতটুকু প্রশ্নের মুখোমুখি করছে জুলাই স্পিরিটকে। জুলাই পরবর্তী সময়ে আন্দোলনের প্রথম কাতারের ছাত্র প্রতিনিধিদের ওপর আস্থা রাখে দেশের বিভিন্ন শ্রেণীর মানুষ, বিশেষ করে নারী ও সংখ্যালঘু জনগোষ্ঠী। তাদের তত্ত্বাবধানে জাতীয় নাগরিক পার্টি এনসিপি গঠিত হলে সমাজে ইতিবাচক প্রত্যাশা তৈরি হয়। তবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এনসিপির একটি ধর্মপন্থী রাজনৈতিক দলের সঙ্গে জোট গঠনের ঘোষণায় নতুন বিতর্ক দেখা দিয়েছে। অনেকের মতে এই সিদ্ধান্ত জুলাই আন্দোলনের সাম্য, সহনশীলতা ও আদর্শগত বৈচিত্র্যের চেতনার সঙ্গে সাংঘর্ষিক হতে পারে। আমি জানি না যে তারা আসলেই প্রথম থেকেই জামাতের বি টিম ছিল আমার কাছে এখন মনে হয়, এবং জামাতেরই তারা একটা অংশ। যদি আমি বুঝতাম যে এরা জামাতের অংশ, আমি নিজে জুলাইতে অংশগ্রহণ করতাম না। আমরা সম্প্রতি দেখেছি যে এনসিপির যারা জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতেছে তারা একটা ক্রাইটেরিয়া বেছে নিয়েছে। এটা আমার দৃষ্টিভঙ্গি থেকে আমি দুইভাবে ব্যাখ্যা করব। প্রথমত আমার কাছে মনে হয় যে এটা তাদের একটা সেফটি জোন হিসেবে তারা হয়তো বা এটা বেছে নিয়েছে, আমি এটা বলবো। তবে নিজের স্বকীয়তাটা কিছুটা হলেও ক্ষুণ্ণ হয়েছে এটার মাধ্যমে, আমি বলবো। জুলাই অভ্যুত্থানের পরবর্তীতে এনসিপি যখন গঠিত হলো, আপামর জনগণের মধ্যে এক ধরনের আকাঙ্ক্ষা, এক ধরনের প্রত্যাশা নানাভাবে তৈরি হয়েছিল যে না, অন্তত তারা এটা এই প্রগ্রেসিভ ধারার রাজনীতিটা করবে, আর যাই ঘটুক অন্তত মধ্যবর্তী ধারার রাজনীতিটা করবে। কিন্তু আমরা দেখতে পেলাম যে এই দল গঠন হওয়ার পরপরই কোনো নেতারা দেখা গেছে যে আঙুল ফুলে আসলে কলাগাছ হয়ে গেছে এবং রাতারাতি যে কোটি কোটি টাকার মালিক বনে যায়, তখনই আসলে জুলাই অভ্যুত্থানের সাথে আসলে এই নেতৃবৃন্দ এবং এই দলটা আসলে প্রতারণা করে। তবে এনসিপির দাবি এটি একটি কৌশলগত সিদ্ধান্ত এবং তারা জুলাই গণ অভ্যুত্থানের মূল চেতনা থেকে সরে যাচ্ছে না। আসলে এনসিপির সিদ্ধান্তটা ভুল হয়েছে নাকি সঠিক হয়েছে এইটা বিবেচনা করার সময় আমাদের হাতে আরও আছে। ইলেকশনটার পরে আগামী 1 বছর, 1.5 বছর, 2 বছর বাংলাদেশের ঘটনা প্রবাহ, এনসিপির রাজনীতি, ইলেকশনে কারা জিতবে কারা হারবে, তারপর বেশ করে আগামীদের রাজনীতি কেমন হয়, আমার মনে হয় এইটার ইতিহাসে এইটা একটা ঘটনা হিসেবেই রয়ে গেল। এটা ইতিহাস নির্ধারণ করবে আসলে যেটা সঠিক ছিল নাকি ভুল ছিল। তবুও প্রশ্ন থেকেই যাচ্ছে, এই জোট কি জুলাই স্পিরিটের ধারাবাহিকতা নাকি আদর্শিক বিচ্যুতি? এর উত্তর দেবে সময় ও রাজনীতি। মামুন খান, দ্য ডেইলি ক্যাম্পাস, ঢাকা।